আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তাফসিরুল বাইজাবি কামেল দ্বিতীয় পর্ব, দ্বিতীয় পত্রের শর্ট সাজেশন। তাফসিরুল বাইজাবিতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল সফফাত থেকে সূরাতুন নাস পর্যন্ত ইনক্লুড আছে। এখানে সূরাতুল সফফাত থেকে সূরা নাস পর্যন্ত সিলেবাসে দেওয়া আছে। তাফসিরে বাইজাবি খুবই গুরুত্বপূর্ণ এবং এটির পরীক্ষা যেহেতু আগামী 18ই মে, খুবই অল্প সময় আছে, এজন্য আমরা একেবারে শর্ট সাজেশন নিয়ে এসেছি। তার আগে আমরা মানবন্টন দেখে নিই। আয়াত সময়ের তাফসির, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5×10=50। বড় প্রশ্ন যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 3×30। ছোট প্রশ্ন যে কোনো 10টি, 10×20। আল মাজমুআ তালিব সূরা সফফাত 1-9, এটি খুলনা আলিয়া মাদ্রাসার সাজেশন। তাফসিরে বাইজাবি এবং এখানে যেইগুলো আছে আশা করি এগুলো পড়লেই হবে। যেগুলো বোল্ড করা আছে, কালার করা আছে, এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আল ফাতহা সাজেশনের খ অংশের আর ক অংশের জন্য জাস্ট এগুলো পড়লেই এনাফ আমি মনে করি। সূরা নাজমের 1-14, সূরা ওয়াকিয়া 77-83, সূরা মুজাম্মিল 15-19 আয়াত এবং সূরা দোহা 1-11 আয়াত। যেহেতু সময় অল্প, একেবারে শর্ট সাজেশন, ইনশাল্লাহ এখান থেকে 95% ইনশাল্লাহ কমন পাওয়ার সম্ভাবনা। রচনামূলক প্রশ্নাবলী: اكتب نبذا من حياة صاحب الأنوار التنزيل أسوار التأويل الشهيد بتفسير البيضاوي। তাফসীরে বাইজাবির আলোকে আনোয়ারুত তানজিল ও আসবারুত তানজিল নামক গ্রন্থ পড়ে তার জীবনের লেখক। উকতুব কাসাসুল মুতাআল্লিকাতু বিকাউলিহি তাআলা ক্বালা ইয়া বানী ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। আল্লাহ তাআলার বাণী ক্বালা ইয়া বানী ইন্নী আরা আন্নী আযবাহুকা ইন আরা ফিল মানামি ইন্নী আযবাহুকা সংশ্লিষ্ট ঘটনা। আল্লাহ তাআলা বাণী ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা ইন্নী খালিকুল বাশার মিন তিন। এখানে বোল্ড করে দিয়েছি, ইনশাআল্লাহ এগুলো পড়লেই হবে। এরপরে আলেমগণের মতামত উল্লেখ সহ উল্লেখিত আয়াতের আলোকে জুমায়ের হুকুমত বর্ণনা করো। 99%। মা মা'নাল নবুওয়াতি ওয়া রিসালাত বাইয়িন ফারক বাইনাহুমা বিদুইল তাফসীর। নবুওয়াত রিসালাতের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আগেই বলে রাখি, যেহেতু এটা 2023-এর পরীক্ষা, সেহেতু 2021-2019 এই দুইটা বর্ষের কোশ্চেন একটু ভালোভাবে দেখতে হবে। এখান থেকে আসার সম্ভাবনা 99%। আল ফাতহা সাজেশনে আরও 99% অনেকগুলো কোশ্চেন ধরেছে, যেগুলো আমি বোল্ড করে দিয়েছি। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাইয়িন 15 নম্বর, বাইয়িন কাসাসুল মুতাআল্লিকাতু বিল আয়াতিল আতিয়াতি ওয়া লাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান তুম্মা আনাব সংশ্লিষ্ট ঘটনা। এরপরে 20, 22, 25 খুবই ইম্পর্টেন্ট। 20 নম্বর উক্তুব খুলাসাত সূরাতুল হুজুরাত। 22 কাম সানাতুল লাবাথা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কওমিহি ওয়া মা আসলুবু দাওয়াতুহু বাইয়িন ফি দুই সূরাতুন নূহ। সূরা নূহ আলাইহিস সালাম জাতির মধ্যে কত বছর অবস্থান করেছিলেন, তার দাওয়াতের পদ্ধতি কেমন ছিল, সূরা নূহের আলোকে বর্ণনা করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হযরত নূহ আলাইহিস সালাম স্বীয় কওমের বিপক্ষে কেন ভাবে বদদোয়া করেছিলেন। 25 নম্বর তাকাল্লামু আন আহওয়ালি ইয়াউমিল কিয়ামাতি ফি দুই
সূরাতুন নাবা, সূরা নাবার আলোকে কিয়ামত দিবসের অবস্থা সম্পর্কে আলোকপাত করো। 26-28 تحدث عن علوم منزلة الرسول صلى الله عليه وسلم وفضله على سائر الأنبياء والمرسلين في ضوء سورة الشرح। সূরা শারহের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ মর্যাদা, সুউচ্চ মর্যাদা অন্যান্য নবী রাসূলের উপর তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে আলোচনা করো। ما المراد بقوله بين سبب نزول سورة الكوثر وما فضل। আপাতত শেষ করছি বা অংশ। এবার জিম অংশে যেহেতু অনেকগুলো কোশ্চেন লিখতে হয়, 10টার মতো কোশ্চেন, সেহেতু এটা খুবই ছোট ছোট কোশ্চেন এবং অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে। খুলনা আলিয়া মাদ্রাসার কয়েকটি কোশ্চেন দেওয়া আছে, যেমন এখানে قالوا تعالى مرج البحر يلتقيان ما المراد المرتفين والمغربين 1 থেকে 13 পর্যন্ত প্রত্যেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট। দেখেন আমি এখানে বোর্ড করে দিয়েছি 15, 16, 17, 18, 19, 20, 21 মাল মুরাদু বিতাবিজ ওয়া মুসিল ফাসিরু قوله تعالى لكم دينكم ولي دين ما هو أبو لهب اكتب 5 أشياء أقسم الله في ترك القرآن الكريم لماذا أنزل الله القرآن الكريم باللغة العربية ইনশাআল্লাহ। এছাড়াও আল ফাতহা সাজেশন আলোকে কয়েকটি প্রশ্ন দেখি গ অংশ থেকে। 1 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। قاله تعالى عنده مقاصرة الطرف على العين ما معنى العين في الآية। আল্লাহ তাআলা বলেন عنده مقاصرة الطرف على العين, এতে আইন শব্দের অর্থ কি। মা ইসমুন নবী তাবিহ 1, 2, 6 মাল ফারক বাইনা তাফসির বিল মা'থুরাত তাফসির বিল রা 9, 10, 11 দেখেন এখানে বোল্ড করে দিয়েছি 12, 13, 14, 15, 16 হাতা মা'নাল হুমাযাতুল হুমাযার অর্থ কি। মা মা'না ক্বাউলুহু তাআলা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, যাইতুনের অর্থ কি। ওয়াত-তিন ওয়াজ-যাইতুনের অর্থ কি। 25, 26, 27 ক্বাউলুহু তাআলা সুম্মা ইসতাওয়া আলাল আরশ বাইন মা'না ইসতাওয়া আলাল আরশ, ইসতাওয়া অর্থ কি। 40 বায়ান আহমাদ সূরাতুল আসর। 45 মাল মুরাদু আল মুশরিকিন ওয়াল মুফরিবিন, এখানে কি বোঝানো হয়েছে। 45, 46 মাল ফাইদাতু ফি তিলাওয়াতি সূরাতুল ওয়াকিয়াতু কুল্লু লাইলাতিন, প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তিলাওয়াতের উপকারিতা কি। বাইন ফাদাইলুল লাইলাতুল কদর মা ইসমাউল আ'মা ফি ক্বাউলিহি তাআলা ইন জাআল আ'মা, আল্লাহ তাআলার বাণী ইন জাআল আ'মা, এর মধ্যে আ'মার নাম কি। আইয়ু শাইইন হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি হাত্তা নাযালাত সূরাতুত তাহরীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি হারাম করার ফলে সূরা তাহরীম নাযিল হয়। এই কোশ্চেন সূরাতুল বুরুজ অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার কারণ, মা সাবাবুন শাক্কাতুল কমার, মাযা তা'লামুন আনিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম ইসলাম সম্পর্কে কি জানো। আশা করছি এগুলো করলেই হবে। লাস্ট কোশ্চেনগুলো মা মিন সাহাবাতি ওয়াহিদুল লাযী ওয়ারাদা ইসমাহু ফিল কুরআনিল কারীম, সেই একমাত্র সাহাবী যার নাম কোরআনে এসেছে সে কে। এবং 65 নম্বর আরিফ তারিকাতু ফিল কওলি তাআলা আসমাই ওয়াত তারিক ওয়াস সামাই ওয়াত তারিক, আল্লাহ তাআলা বলেন ওয়াস সামাই ওয়াত তারিকের মধ্যে তারিকের পরিচয় দাও। আপাতত ইনশাআল্লাহ এগুলো পড়লেই এনাফ। এবং লাস্ট কোশ্চেন উক্তুব আয়াতু সালাসাতুল আখরাতু মিন সূরাতুল হাশর মিন হক, সূরা হাশরের শেষ 3 আয়াত মুখস্থ লিখো।
কাম কিসমান লিল নাফস বাইয়িন তাফসিলান, সূরা নাফস কত প্রকার এবং কী কী বিস্তারিত বর্ণনা করো। ইনশাআল্লাহ এগুলো পেলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।